আলিপুরদুয়ারে জারি বাড়লা টিগ্গা চাপানুতর। বিধায়কের বিরুদ্ধে বিপুল পরিমাণ সম্পত্তি বাড়ার অভিযোগ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লার। বিধায়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দড়ি টানাটানিতে বেকায়দায় বিজেপির শক্ত ঘাঁটি আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারের বিজেপির প্রার্থী ঘোষণার পর থেকেই শুরু হয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা আর এবারের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার চাপানুতর। মনোজ টিগ্গাকে নিয়ে ফের বিস্ফোরক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা। বিধায়ক হওয়ার পর মনোজ টিগ্গার সম্পত্তি বিপুল পরিমাণে বেড়েছে বলে দাবি তার দলেরই সাংসদ জন বার্লার। টিগ্গার প্রার্থীপদ বাতিলের দাবিও তুলেছেন তিনি। ভোটের টিকিট না পেয়েই মনোজকে বারবার সাংসদ নিশানা করছেন বলে ধারণা ওয়াকিবহাল মহলের। 15টা টিপার চলে ভুটানে ডোলোমাইটের, ওর 15টা গাড়ি টিপার চলে, ওইটা চোখে নাই, মানুষের চোখে নাই। হ্যাঁ, সেরে ও পেট্রোল পাম্প চালাচ্ছে, ঠিক আছে ওইটা। হ্যাঁ, জমি কিনেছে, বাড়ি ঘর বানাইছে, শুধু আমার কমপ্লেন করেছে। আমি আদিবাসীরা কোনোদিন বাড়ি বানাইতে পারবে না? হ্যাঁ, আদিবাসীরা কোনোদিন বিল্ডিং বানাইতে পারবে না? আরে বানাইছি তো মানুষকে সেবার জন্য। তাহলে কি ওয়াকিবহাল মহলের ধারণা উত্তরবঙ্গে জনপ্রিয়তা হারিয়েছেন জন বার্লা, সেই কারণেই এবার আলিপুরদুয়ারে প্রার্থী বদল করেছে বিজেপি। যদিও 2019-এর লোকসভা এবং 21-এর বিধানসভায় প্রাপ্ত ভোট সংখ্যার নিরিখে আলিপুরদুয়ারে ভালো জায়গাতেই ছিল বিজেপি। 2019-এর লোকসভা ভোটে জন বার্লা পেয়েছিলেন 7,50,804 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের দশরথ তির্কি পেয়েছিলেন 5,68,015টি ভোট। 2021-এর বিধানসভা ভোটে মাদারিহাট বিধানসভা কেন্দ্রে মনোজ টিগ্গা পেয়েছিলেন 90,718টি ভোট। তৃণমূলের রাজেশ লাকড়া পান 61,033টি ভোট। উত্তরবঙ্গে একসময় বিজেপির শক্ত ঘাঁটি ছিল, সেই ঘাঁটিতেই এবার প্রার্থী পদ নিয়ে বার্লা টিগ্গা দ্বন্দ্বে সিঁদুরে মেঘ দেখছে রাজনৈতিক মহল। যদিও সমস্যা মেটাতে সচেষ্ট হয়েছেন মনোজ। ইতিমধ্যেই জন বার্লার বাড়িতে দেখা করতে গিয়েছিলেন বিজেপির রাজ্য সম্পাদক এবং খোদ এবারের প্রার্থী মনোজ টিগ্গা। তবে তাতেও বরফ গলেনি, উল্টে তাঁদের যাওয়ার পর আগুনে ঘি পড়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে। টিগ্গা তাঁর বাড়ি ফিরে যাওয়ার পরেই ফের সুর চড়িয়েছেন বার্লা। যদিও হাসি মুখেই সমালোচনা সামলেছেন টিগ্গা। দেখুন, ওনার কথাতে কোনো সত্যতা নেই, ঠিক আছে। বাদ বাকি এটুকু বলতে পারি যে কোন কেন্দ্রে কে প্রার্থী হবে সেটা কেউ ঠিক করতে পারে না, সেটা আমাদের কেন্দ্রীয় নির্বাচন সমিতি ঠিক করেন যে কোন কেন্দ্রে কি প্রার্থী হবে। সম্পত্তির পরিমাণ নিয়ে টিগ্গা বার্লা চাপানুতরের মাঝে তৃণমূলের নিশানায় বিজেপির দুই নেতাই। আয় বহির্ভূত সম্পত্তির মালিকানা এবং বেআইনি ব্যবসার মালিকানায় দুই নেতাই অভিযুক্ত বলে দাবি তৃণমূল শিবিরের। গত বিধানসভা নির্বাচনেই বলেছিলাম যে মনোজ টিগ্গা অবৈধ ডাম্পারের ব্যবসা করে, অবৈধ বালিপাথরের ব্যবসা করে। সেদিন কিন্তু মানুষ আমাদের কথা বিশ্বাস করেনি। আজ যখন তাদের সাংসদ বলছে, মানুষকে ভাবতে হবে সত্যতা। আর যিনি বলছেন তিনিও একটা প্রাসাদ তৈরি করেছেন চাপাতি বাগানের জমির মধ্যে, যার নিজস্ব জমি না। হ্যাঁ, তো এইবার আমরা দেখব যে ইডি কখন আসে, সিবিআই কখন আসে। ভোটের আগে দলেরই দুই নেতার কোন্দলের জেরে শক্ত ঘাঁটি আলিপুরদুয়ারে বিজেপির আসনটি হাতছাড়া হয়ে যাওয়ার আতঙ্কে ভুগছে বিজেপি শিবির। তাই টিকিট নিয়ে কোন্দল মেটাতে সক্রিয় বিজেপির রাজ্য কেন্দ্রীয় নেতৃত্ব। সমস্যার সুরাহা না হওয়া পর্যন্ত বার্লা টিগ্গা দ্বন্দ্ব নিয়ে অস্বস্তি বাড়ছে বিজেপির। আলিপুরদুয়ার থেকে শুভজিৎ দেবনাথের রিপোর্ট, কলকাতা টিভি।